ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও নামাজ সারা বাঁচি না, ও নামাজ সারা বাঁচি না, ও রোজা তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে। ও রোজা তুমি কই কই রে এ প্রাণ বুঝি যাই রে। চিল্লা বলেন মারহাবা। একবার যদি দেখিতে বন্ধু জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। জোরে বলে। শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঢলমল। অন্যকে তার দিকে আশিকি বানাই, অন্যকে তার দিকে আশিকি বানাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। চিল্লা বলেন ঠিক কিনা। ইবলিসে বড় জ্বালা বাংলাদেশে, আগমন ঘটেছে নারীর বেশে। দলে 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 নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা গলা মিলাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। জোরে বলেন ঠিক। পর্দার জাহিলিয়াতের জামানার নারীদের মতন বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলবা। এ জোরে জোরে বলেন চলবা। বেপর্দা হয়ে চলা যাবে না। কিন্তু বাংলার জমিনে কিছু কিছু নারী আছে ও বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। চিল্লায় বলেন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, এ দুষ্ট সব জায়গার ভেতরে এই নারীরা ঘোরাফেরা করতেছে। যায় দেখবেন রাস্তাঘাটে নারী, বাজার ঘাটে গেলে দেখবেন নারী, অফিস আদালতে গেলে দেখবেন নারী, প্রত্যেকটা জায়গার ভেতরে নারী। এই নারীর কারণে বাংলার জমিনে জিনার গুনাহগুলো বেড়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা। শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঢলমল। অন্যকে তার দিকে আশিকি বানাই, অন্যকে তার দিকে আশিকি বানাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। চিল্লা বলেন ঠিক কিনা। ইবলিসে বড় জ্বালা বাংলাদেশে, আগমন ঘটেছে নারীর বেশে। দলে 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 নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা গলা মিলাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। জোরে বলেন ঠিক কিনা। তাহলে নারীদেরকে আপনার আমার পর্দা করা লাগবে। আমার বাংলাদেশে কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরের ভিতরে শুয়ে থাইকা নিজের বউকে বাজারে পাঠায় দেয়। আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? নিজে নিজে ঘরের ভিতরে শুয়ে থাইকা বউকে বাজারের ভেতরে পাঠায় দেয়। বউ বাজারের ভিতরে লিপস্টিক লাগা যায়, সাজু গুজু করিয়া মানুষদের মাথাগুলো নষ্ট করিয়া এই নারীগুলো সব জায়গার ভেতরে ঘোরাফেরা করার কারণে বাংলাদেশের ভেতরে জিনার গুনাহটা বেড়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, পরে তারা হাই হিল, যুবকেরা করে কিল কিল। টানা নানা না, এই এলাকার যুবকদের কোথায় জয়লা গেল তোমরা বুঝলা না। নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগায় রশি লাগাইয়া ঘুরাই ওরাই 2 জন নারী। চিল্লা বলেন ঠিক কিনা। আমাদের আগে নেতা কে ছিল বাবা? জোরে বলেন কে ছিল? আমাদের আগে 2টা নেতাই কি নারী না পুরুষ? এ জোরে বলেন নারী না পুরুষ?
আপনি বাজারে গেলে দেখবেন বাজারে দোকানদারি করতেছে নারী। আর যদি চাকরি করতে যান, নারীর স্বাক্ষর ছাড়া জিন্দেগি তো আপনার চাকরি হবে? এ জোরে বলেন হবে? আমরা সব জায়গার ভেতরে নারীগুলোকে ঢুকায়া দিছি যাতে করে এই নারীদেরকে দেখে দেখে আমরা বিনা হিসাবে জাহান্নামে যাইতে পারি, ঠিক কিনা? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, এই নারীদেরকে আপনার আমার নবী পর্দা করার কথা বলেছেন। বিশ্ব নবী হাদিস শরীফের ভেতরে জানা দেয়, আদাইসু লা ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস নামক পুরুষরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। এই নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরামেরা নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন দায়ুস হইতেছে কোন পুরুষরা, কাদেরকে আমরা বলবো? নবী আমাদেরকে জানায় দিলেন, তোমরা শোনো, দায়ুস তো ওই সমস্ত পুরুষদেরকে বলা হয় যেই পুরুষরা নিজের অধীনে নারীদেরকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে। সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাহাও বড় খাটা পড়ে যাও, বড় খাটা পড়ে গেলে লাভ কি জানিস তোরে, বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে, রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের ভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এ দুষ্ট, এই নারীদেরকে পর্দা করান লাগবে। আর যারা নারীদেরকে পর্দা করাবে না, এদের স্বামীরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? এ জোরে জোরে বলেন, চাই কি চাই না? এই জান্নাতের মেলা আপনার আমার দেখার দরকার আছে না নাই? তাহলে জান্নাতে যাইতে হলে আমলের পাশাপাশি আপনার আমার স্ত্রীকে, আপনার আমার বউকে, আপনার আমার কন্যাকে, আপনার আমার বোনকে পর্দা করান লাগবে। এই নারীরা যদি পর্দা না করে কোনো দিন কখনো আমরা জান্নাতে যাইতে পারবো? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। ও নামাজ সারা বাঁচি না, ও নামাজ সারা বাঁচি না, ও রোজা তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে, ও রোজা তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যাই রে। চিল্লা বলেন মারহাবা। একবার যদি দেখিতে বন্ধু জান্নাতেরই মেলা, দুনিয়াদারি সব কিছু ছেড়ে ভাবতে সারা বেলা, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতেরই পথ ধরে। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। এতটুকু আওয়াজ বাজান, আমাদের গ্রামের ভিতরে দুইটা মহিলা ঝগড়া করলে এর চাইতে বেশি আওয়াজ হয়। আরো জোরে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওয়াজখানা আমাদের শেষ করা লাগবে। এক নাম্বার আপনাদের নসিহত হলো, ঘরের ভেতরে যাইয়া নিজের বউকে, নিজের কন্যাকে, নিজের বোনকে পর্দা করার তাকিদ দিব ইনশাআল্লাহ। এ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার ওয়াজ অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে